আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যেতেই পারে, তাই আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে। এখানে আমি ডিমের ভুর্জি তৈরি করছে। ইন্ডিয়া কলকাতার যে যতগুলো আপু আমি দেখি তারা কিন্তু ডিমের ভুর্জি বেশি তৈরি করে। তো আমার ছেলে কোন দিন হঠাৎ করে তাদের এই ডিমের ভুর্জি দেখেছিল, তো আমিও ফলো করে ওদের জন্য প্রায় এই শর্টকাট ডিমের ভুর্জি দিয়ে রুটি করে দিই। এতে করে আমার ছেলেও খুশি হয়, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে। তো ডিমের ভুর্জি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকাল সকাল রুটি, ডিমের ভুর্জি আর আমার জন্য ডিম শসা। খাওয়া দাওয়া শেষ করে আজকে অন্য কোনো কাজই করতে পারিনি, দৌড়াদৌড়ি করে চলে এসেছি এখানে রান্না করার জন্য। আজকে গরুর মাংস রান্না করব। আমার আম্মু একটু গরুর মাংস খেতে চেয়েছে আমার হাতের, তো যেই কথা সেই কাজ। আমার হাজব্যান্ড আমার মার জন্য গরুর মাংস নিয়ে এসেছে। আগে একটু ছিল, তো আমি বেশ কিছু গরুর মাংস রান্না করছি। আর এখানে মিম বেড়াতে আসবে এটা তো আর আমি জানি না। আমার আম্মুর হচ্ছে ভাইয়ের মেয়ে, ও হচ্ছে ঢাকায় থাকে, একটু দূরে। তো আমি জানতাম না, যাই হোক আমি একটু বেশি করেই রান্না করেছিলাম সেদিন। আমার আম্মু যেহেতু খাবে আর আমি যেহেতু তার বাসায় দিব, সেই জন্যই আর কি। তো বেশ কিছুদিন হয়ে গেছে আসলে গরুর মাংস খাওয়া হচ্ছিল না। আমি কিন্তু বেশি বেশি করে মুরগিয়ে খাচ্ছিলাম। গরুর মাংস স্কিনে প্রবলেম করে, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জি তো বাড়িয়ে দেয়। আমার ছেলের স্কিন একটু প্রবলেম আছে, সেই জন্য হচ্ছে গরুর মাংসটা আমরা সহজে খেতে চাই না। আর যারা লিভারের রোগী তারা তো কমই খাবেন। বিশেষ করে কোরবানিতে আসার সময় আমি খুব বেশি ভয় পাই যে এখন কোরবানি ঠিকই দিব, কিন্তু গরুর মাংস আসলে খাওয়া খুব একটা হয় না, কমই হয়। হয় আমি কোরবানিদের সময় রাগ করি, নয় হচ্ছে কোরবানিদের সময় যে কোনো না একটা রিজন নিয়ে কোরবানির মাংস খাওয়া বন্ধ করে দিই। বেশ কিছুক্ষণ থেকে কষিয়ে নিলাম, এরপরে সামান্য একটু পানি দিয়ে বা ঢাকনা দিয়ে দিব। আর গরুর মাংস কিন্তু রান্না করব আলু দিয়ে। আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে থাকেন তারা কিন্তু একা একা রান্না করে এই গরুর যে মশলাগুলো সেগুলো দিয়ে। আমি দেখি মাঝে মাঝে কিছু ভাইয়াদের ভিডিও দেখি, তারা কিন্তু গরুর মাংস রান্না করে মশলা দিয়ে, আবার কি সুন্দর কাটে কুটে ঘরোয়া স্টাইলে রান্না করে। দেখতে কিন্তু ভালোই লাগে, কি সুন্দর। এখন সবাই অ্যাক্টিভ, ইউটিউব জগতে এসে সবাই অনেক কাজ শিখে গিয়েছে। আমিও কিন্তু অনেক কিছু ইউটিউব থেকেই শিখেছি। বাস্তব সত্যি কথা, আসলে আমরা অনেক কিছুই কিন্তু জানি না, টুকটাক কিন্তু দেখি। আর ইদানিং তো দেখি যে যেহেতু আমাদের সাথে বেশিরভাগ বন্ধুই হচ্ছে কলকাতার, তো ওই সমস্ত দিদিভাইদের রান্না কিন্তু চোখের সামনে থাকে, দেখি কিন্তু। তো দেখতে দেখতে মেলা আইটেম শিখে নিয়েছি। এখানে ডালটা যেমন আগে হচ্ছে শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিতাম, এখন পাঁচফোড়ন দিয়ে বাগার দেয়। কারণ হচ্ছে যে ওদের রান্নাটা ফলো করেছি এবং ট্রাই করে দেখেছি খুব মজা হয়। এখানে ডাল ঘুটে নিচ্ছি, এরপরে বাগার দিব পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে। আম হলে একটু বেশি ভালো হতো। আর আম ডাল উফ কি মজা লাগে, চালতা দিয়ে ডাল, জলপাই দিয়ে ডাল, আসলে খুবই ভালো লাগে। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিসটা চেয়ে নিচ্ছে, বুঝে গিয়েছেন আমার কথা বলার আগেই। যারা লাইক কমেন্টস করতে ভুলে গিয়েছেন দৌড়ে গিয়ে একটা লাইক দিয়ে আসবেন, আর গঠনমূলক কমেন্টস করবেন। আপুরা ভাইয়ারা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। ভিডিওতে ফুল ওয়াচ না করলে আসলে ওয়াচ টাইম যুক্ত হয় না, আর রিচ ভিউ সবই কমিয়ে দেয়, ইমপ্রেশন কমিয়ে দেয়। তাই এই দায়িত্বগুলো অন্তত আপনাদের কাছে দিয়ে দিয়েছি। অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের একটু সহায়তায় কিন্তু অর্গানিক ভিউগুলো বাড়াতে পারে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি অলরেডি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর কি যেন একটু কাজ নিয়ে ব্যস্ত, এসে দেখিও মা সাইড দিয়ে একটু লাল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি বাগারটা দিয়ে দিচ্ছি, যেটাকে অনেকে ফোড়ন বলেন, আমরা বাগার বলি। ব্যাস, ডাল কিন্তু এখানে 2 দিনের। অনেকগুলো ডাল দেখেছিলেন, এখন কিন্তু ডাল কম। তার একটা রিজন হচ্ছে অর্ধেক ভাগ করে রেখেছি আর অর্ধেক আজকের জন্য খাবো। আর গরুর মাংসটা দেখেন কি যে লোভনীয় হয়েছে। আমি গরুর মাংস ফুল রেসিপি এখানে শেয়ার করে নিই, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ঘুরে এসে একটু দেখে নিতে পারেন যে কিভাবে রান্না করি। আর এখানে এই যে ভতলা করে, ময়মনসিংহদের ভাষায় বতলা করে করলা ভাজি করছি। করলা হেল্পিং হ্যান্ড কাটে নিয়ে আমি বসে বসে চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে দিয়েছি ভতলা স্টাইলে।
আর দুপুরবেলা আম্মু শুটকি আর 2 পদের ভর্তা দিয়েছে। আমি গরুর মাংস গরম গরম ঢেলে নিয়েছি, পাতলা ডাল, মজা করে ভাত খাবো, পরে সাজাটা ভোগ করব। যেহেতু ভর্তা ঝাল এগুলো খেলে আমার আলসারের সমস্যা বেড়ে যায়, তারপরও কি করা, ছুচি। এখানে খাবার দেখতে পাচ্ছেন কেএফসির খাবার। বিকালে রেস্ট নিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে নিসা এসেছে, তো আমার ছেলে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছে। ছেলে মেয়েও তো খায়, ছেলে মেয়ের মাও ছুচি আছে, সমস্যা নাই, খাচ্ছি। নিসা আবার বার্গারটা খায় না, তো আমার বাচ্চা বার্গার পছন্দ করে, ওদের 2 ভাইয়ের জন্য মানে বার্গার আর হচ্ছে ঝাল ঝাল চিকেন উইংস এনেছিল, কোক ছিল, একটা কম্বো ও আমাদের জন্য নিয়ে এসেছে। তো আমি আবার ওকে ভাত দিয়েছিলাম, ও ভাত খাচ্ছিল। আর এইদিকে আমি একটু ভিডিওটা করে নিলাম, একটু না হয় স্মৃতি হয়ে থেকেই গেল। আসলে ইউটিউবে ইনকাম করার জন্যই কিন্তু আমরা আসি না, অনেক সময় কিন্তু আমাদের স্মৃতিগুলোকে ফ্রেমে বন্দি করে, ভিডিও আকারে বন্দি করে রেখে দেওয়ার জন্যই আমরা কিন্তু অনেক সময় ইউটিউবিং করি। অনেক জেলার আপু ভাইয়ারা যারা আছে, যাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগে, ভালোবাসা আদান প্রদান করা যায়, তার জন্যও কিন্তু আমরা ইউটিউবে থাকি। এই যে দেখেন ছোট ছোট উইংসগুলো, যেগুলো খুবই টেস্টি ছিল, বার্গার খুবই মজার। ও একটা কম্বো প্যাক নিয়ে এসেছে আমাদের জন্য। আর যেহেতু আম্মুর বাসায় কমই আসা হয়, আগে যখন ছিল তখন প্রায় অর্ডার দিয়ে খাওয়াতো। তবে একটা জিনিস, আমার ছোটো ভাই মতো কিপটা না, আমার ছোটো ভাইয়ের চাইতে ও একটু ভালোই আছে। আমার ছোটো ভাইটা সেই লেভেলের কিপটা। যাই হোক, নিসা আমাদের জন্য নিয়ে এসেছে, অসংখ্য ধন্যবাদ নিসাকে মজার মজার খাবার আনানোর জন্য। এখানে রাতের বেলায় আমি আবার আমার বড় ছেলের টিফিনের জন্য রোল তৈরি করে নিচ্ছি। কি করব, একদিন 3-4টা রোল দিলেও তার হয় না। আমি যে কি বিপদে পড়লাম, মনে হয় 100-200 রোল তৈরি করে রাখতে হবে। কেন জানি মনে হয় যে রোল তৈরি করি যতটুকু, এতটুকু তার হয় না, আমার কাছে মনে হয়। আমি কয়েকদিন পর পরে রোলের অ্যারেঞ্জ করি, রোল সিঙ্গারা এগুলো তৈরি করে ওর জন্য রাখি, যাতে হচ্ছে টিফিন দেওয়া যায়। কিন্তু এই যে আজকে তৈরি করে রাখছি, দেখা গেছে যে ওকে 1-2টা দিলে তো হয় না, একসাথে 3-4-5টা ওর বন্ধুবান্ধব আছে, তাদেরকেও দিতে হবে। তো এখানে রাতের বেলা অবসর সময় আমি বসে পড়েছি ফ্লোরে, ব্যাস ক্যামেরা সেট করলাম, আর এই যে আপনাদের সাথে খুব সুন্দর করে রোলটা শেয়ার করছি। পুরাক থেকে করা ছিল আমাদের হীরা আপুর, অনেকে হীরা আপুকে চিনে, সাবিনা ইয়াসমিন হীরা আপুর লাইফস্টাইল আপু কিন্তু রোজার মাসে অনেক সুন্দর করে রোলের ভাজটা দেখিয়েছিল, এবং রোলগুলো কিন্তু ওনার অনেক সুন্দর ছিল। যদিও রোলের শিট কিনতে পাওয়া যায়, শিট কিনে নিলে কিন্তু ভালো হয়। আর আমি এখানে নিজেই একটু মোটা মোটা করে রুটি বেলে তারপরে হচ্ছে এই যে রোল তৈরি করে নিয়েছি। আসলে টিফিনে চিন্তা মাথায় থাকলে বাসা থেকে দিতে হলে কিন্তু মায়েদের একটা চাপে থাকে, আর আমি চেষ্টা করি বাসা থেকে দেওয়ার জন্য। বর্তমান যে বাজারে বাহিরে নাস্তা করতে গেলে পোষায় না, অনেক টাকাই কস্ট পড়ে যায়, আর হচ্ছে 30-40 টাকা এভাবে দিলে পোষায়ও না। পৃথিবীর যত শব্দ মনে হচ্ছে যে ভয়েস ওভার করতে গেলেই আসে। যদি আপনাদের কাছে শব্দে বিরক্তি মনে হয়, একটু ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন, কারণ অলরেডি আমি ভয়েস দিয়েছি আর ডিলিট করিনি, শব্দ চলে এসেছে। আজকালকার যুগে মেয়েদের চাইতে ছেলেদের নিয়ে কিন্তু ভাবনা বেশি বেড়ে গিয়েছে। আমি জানি না কোন কোন মায়েরা আমার সাথে একমত হবেন। আগে মেয়েদেরকে নিয়ে আমরা টেনশন করতাম, কিন্তু এখন মেয়েদের চাইতে ছেলেদের নিয়ে আমরা টেনশন করি। অল্প বয়সে কিংবা ছোট বয়স থেকেই কিন্তু ছেলেগুলো পেকে যাচ্ছে বয়েজ স্কুলগুলোর কারণে, আর ছেলেদের নষ্ট হতে বেশি সময় লাগে না। তাই আমাদের সকল মায়ের একটু চোখ কান খোলা রাখতে হবে ছেলেদের জন্য। ছেলেরা কোথায় যায়, কি করে, কোন বন্ধুদের সাথে মিশে, কোচিং সেন্টারে গেলে তাদের সাথে সাথে যেতে হবে, এটাই চিন্তা করতে হয়। আসলে খারাপ হতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো হতে মেলা সময় লেগে যায়। আর বিশ্বাস জিনিসটা যদি একবার উঠে যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা অর্জন করা আর কখনোই যায় না। তাই আশা করি সকল গার্জিয়ান তাদের বাচ্চাদের খোঁজ খবর রাখবে, কোথায় যাচ্ছে, কি করছে। বিশেষ করে ছেলে বাবুদের এখন বেশি একটু ফলো রাখতে হবে, তারা কি করে। আরেকটা কথা, যেহেতু ইউটিউবিং করি, আমাদের মোবাইল 1-2-3টা তো থাকেই। ডিভাইসগুলো নিয়েও আসলে মাঝে মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যাই, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেলে মোবাইল চায়, তাদের মোবাইল দিতে হয়, এবং মোবাইলে তারা কি করে, কি দেখে, কি নিয়ে থাকে, সেগুলোও কিন্তু মাঝে মাঝে অবজার্ভ করতে হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।